تدعون من غفور رحيم আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওই জান্নাতের ভিতরে তোমাদেরকে সব কিছু দেওয়া হবে, তোমার মন করে যা চাইবে তাই তুমি পাবে, তুমি যা চেয়ে নেবে তাই তুমি পাবে। বুঝলাম মিন গফুরুর রহিম, আল্লাহর পক্ষ থেকে তোমার মেহমানি হবে। এই আয়াতটা একদিন এক মৌলানা সাহেব বুঝাচ্ছেন জালসাতে, ভাইরা জান্নাতে তোমরা সব কিছু পাবে, যা চাইবে তাই পাবে। এক বুজুর্গ এক বুড়া মানুষ পার্শ্ব থেকে উঠে এসে স্টেজে এসে মৌলানা সাহেবকে বলছে, মৌলানা সাহেব হুক্কা পাবো, হুক্কা হুক্কা, তার মানে দুনিয়ার বুকে হুক্কা কে আসবে না, কি বলছে আমি জান্নাতে হুক্কা পাবো। ওই মৌলানা সাহেবের মনটা খারাপ হয়ে গিয়েছে, জান্নাতের এত ভালো ভালো নিয়ামতের কথা আমি বলছি আর তুমি বলছো হুক্কা পাওয়া যাবে। তখন ওই মৌলানা সাহেব রাগে করে বলছেন, হ্যাঁ জান্নাতে হুক্কাও পাবে, কিন্তু আগুন খারাপের জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে। ওই লোকটা বলছে আর যাবো না, আর খাবো না, আর খাবো না। আমার ভাইরা জান্নাতে আপনি সব কিছু পাবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সব কিছু দিবেন। স্ত্রী আপনি পাবেন, একটা কথা হাদিস আপনাকে বলে দিচ্ছি, স্ত্রী আপনি পাবেন, স্ত্রী আপনি পাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য হুরের ব্যবস্থা করেছেন। হুর, ওই হুর কেমন হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের হুর এমন হবে, দুনিয়ার বুকে আসা তো দূরের কথা, দুনিয়ার বুকে শুধু একবার যদি টুকি মেরে নাই, একবার ঝাঁকি মেরে দেয়, দুনিয়াটাকে আলোকিত করে দেবে, দুনিয়াটাকে রোশন করে দেবে এবং দুনিয়াটাকে সেন্টেড করে দেবে, সেন্টময় হয়ে যাবে। জামানেরা যদি আজকে আমরা শুধু ওই সেন্ট পেয়ে যাই, তবে খালি সুইহে বাড়াবো, এভাবে সুইহে বাড়াবো, যে সেন্ট কোথা থেকে আসছে রে, কি সেন্ট কোথা থেকে আসছে? জান্নাতে একবার টুকি মারার কারণে গোটা দুনিয়াটা সেন্টময় হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওই জান্নাতের উপরে যেমন হবে, তার মাথার উপরে একটা ওড়নি হবে, মাথার উপরে একটা দোপাট্টা হবে, ওই ওড়নি এত দামি হবে, এত দামি হবে, আল্লাহ নবী বলেছেন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার সমস্ত জিনিস থেকে সেটা উত্তম হবে। ভাইরা খালারা, আপনারা রাগ করবেন না যে পুরুষ জাতিরা শুধু স্ত্রী পাবে, তবে আমরা কি পাবো? আমরা নামাজ পড়বো, রোজা করবো, ভালো কাজ করবো, আমরা কি পাবো? আপনারাও পাবেন জান্নাত। এবং যদি আপনার স্বামী জান্নাতি হয় আর আপনিও যদি জান্নাতি হন, তবে ওই স্বামীটাকে আপনি পাবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার যে অবস্থা করে রেখেছেন, আপনি হয়তো সুন্দর না, আপনি হয়তো রঙে কালো, আপনি হয়তো সাজে বেটে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাতের ভিতরে এমন করে তৈরি করবেন, দূর চাইতে আপনি সুন্দরী হবেন। তবে এক মওলানা সাহেব ওয়াজ করছেন যে জান্নাতে যারা যাবে, জান্নাতে দুনিয়ার যে স্ত্রী সেও জান্নাতে যাবে আর ওই স্ত্রীও জান্নাতে থাকবে। এক ভাই সাহেব এসে বলছে, মওলানা সাহেব জান্নাতে যেটা আমার স্ত্রী দুনিয়াতে ছিল ওটাই জান্নাতে পাওয়া যাবে? বলছে হ্যাঁ ওটাও থাকবে। তখন বলছে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। কেন? বলছি দুনিয়া তো খিচড়ি খিচড়ি, আর ওই জান্নাতে গিয়ে দুনিয়ার বলবো খিচড়ি খিচড়ি, জান্নাতে গিয়ে খিচড়ি খিচড়ি আমি আর করতে পারবো না। দুটাই পেন্ডাল বোঝ হয়ে গেছে, যারাকে লেডিস পেন্ডালের দায়িত্ব দেওয়া হয়েছিল ওরা লেডিসের লেগে তিরপাল দিয়ে ইন্তজাম করো। লেডিসের দুটাই পেন্ডাল বোঝ হয়ে গেছে, যারাকে লেডিস পেন্ডালের দায়িত্ব দেওয়া হয়েছিল ওরা জিয়াউলের বাড়ি থেকে তিরপাল নিয়ে এসে ওই গলির পাঞ্জাকার গলি খেলাতে লাগতো। আমার ভাইরা, আমি চলে আসছি, আর একটা হাদিস আপনাকে শোনাবো, অনেক লম্বা টাইম লাগবে জান্নাতের অবস্থা সম্পর্কে বলতে। একটা কথা আপনাকে বলবো, আজ আমরা বাজারকে খুব ভালোবাসি। ভাইরা আমার, বাজারে না গেলে আর বাজারে গিয়ে চাই না খেলে আমার পেটের ভাত হজম হয় না। যত ভালো খাই না কেন বাজারে যাব, চৌরাহেতে যাব আর সেখানে গিয়ে চা খাবো, কিছু হাট বাজার করবো, বাজার ঘুরতে যাই আমরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে বাজার দিবেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভিতরে বাজার হবে, জান্নাতের ভিতরে বড় ধরনের বাজার হবে এবং সমস্ত জান্নাতীরা জুমার দিন এবার বাজার যাবে, জুমার দিন তারা বাজারে যাবে, জুমার দিন বাজারে যাবে আর বাজারে গিয়ে তারা শপিং করবে, বাজার করবে, এটা খরিদ করবে, এটা খরিদ করবে, কিন্তু তাদেরকে বিল লাগবে না, টাকা পয়সা কিছুই লাগবে না, ক্রেডিট কার্ড তাকে দেখাতে হবে না, কিছু দিতে হবে না। এবার উত্তর দিক থেকে একটা বাতাস আসবে,
আল্লাহ নবী বলেছেন উত্তর দিক থেকে একটা বাতাস আসবে, আর ওই বাতাসে কিছু মাটিগুলো ওই জান্নাতের চেহারার উপরে তার কাপড়ের উপরে ফেলবে, আর যেমনই ফেলবে মাটি বলতে জান্নাতের মাটি বলতে কস্তুরী। এবার ওই জান্নাতীরা যেমনই ওই বাতাসে ওই মাটিগুলো ফেলবে ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা, আল্লাহ নবী বলেছেন তাদের খুবসুরতি তাদের সৌন্দর্য আরো বেড়ে যাবে। এমনিতেই তারা সুন্দর। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যাদেরকে দিবেন বলা হয়েছে প্রথম গ্রুপে যারা যাবে তারা এই পূর্ণিমার চাঁদের মতো 14 তারিখের যে চাঁদ এই চাঁদের মতো চেহারা তাদের হবে। আর বাজারে যখন ওই কস্তুরী তাদের মুখে চেহারায় পড়বে তখন ফায়াজদাদুনা হুসনান ওয়া জামালা, তাদের খুবসুরতি তাদের সৌন্দর্য আরো বেড়ে যাবে। ভাই জান্নাতীরা যখন বাজার থেকে ফিরে আসবে স্ত্রীরা বলবে হুরাইনিরা বলবে খোদার কসম খেয়ে বলছি বাজারে যাওয়ার পরে আমাদের এখান থেকে যাওয়ার পরে তোমরা অনেক অনেক সুন্দর হয়ে গিয়েছো। জান্নাতীরা যখন বলবে খোদার কসম খেয়ে বলছি আমাদের বাজারে যাওয়ার পরে তোমরা অতি সুন্দরী হয়ে গিয়েছো। ভাইরা সেখানে শুধু আয়েশ ও আরাম আনন্দ। যদি আপনি জান্নাতে যেতে চান তবে জান্নাতের কাজ আপনাকে করতে হবে। জান্নাতের 8টি দরজা রয়েছে। আমার সভাপতি সাহেব আগে বলেছেন জান্নাতের 8টি দরজা। একটা হলো বাবুস সালাত, যারা বেশি বেশি করে নামাজ পড়েছে তাদের জন্য ওই দরজা। বাবুল জিহাদ, যারা জিহাদ করেছে তাদের জন্য ওই দরজা। আর একটা বাবুল রাইয়ান, যারা রমজান মাসে রোজা রেখেছে তাদের জন্য ওই দরজা। আর একটা দরজা থাকবে বাবুস সাদাকা, অর্থাৎ যারা বেশি বেশি করে সাদকা করেছে তারা ওই গেট দিয়ে জান্নাতে যাবে। আমার ভাইরা এমন লোক থাকবে যার জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য সবটাই দরজা খুলে দেওয়া হবে। যেই মতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জন্য বলা হয়েছে তার জন্য সবটাই দরজা খুলে দেওয়া হবে, যেটা দিয়ে ইচ্ছা সেটাতে সে যাবে। আমার ভাইরা আমি একটা দরজার কথা বললাম, যদি জান্নাতে আপনি যান তবে আপনি উপর থেকে ধাপাস করে পড়বেন হবে না, গেট দিয়ে আপনাকে জান্নাতে ঢুকতে হবে। বাবুস সাদকা, একটা দরজা থাকবে বাবুস সাদকা, যারা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সদকা করেছে ওই দরজা দিয়ে ঢুকবে। যদি আপনি জান্নাত চান, জান্নাতে যদি আপনার আশা থাকে, জান্নাতে যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, অবশ্যই অবশ্যই বেশি বেশি করে সদকা করে ওই বাবুস সাদকাকে আপনি রিজার্ভ করুন। আর রিজার্ভ করে আপনি সেখানে আপনি জান্নাতে যাবেন। আমার ভাইরা বিশেষ করে এই মাদ্রাসা, যেই মাদ্রাসার জালসায় আপনারা বসে আছেন জামিয়া সালাফিয়া বাবুয়ান বাড়ি, এটা আপনার দেখাশোনা মাদ্রাসা, পার্শ্ববর্তী মাদ্রাসা, এবং এই মাদ্রাসার শিক্ষক কোন আছেন, লেখাপড়া হচ্ছে, এটা আপনার জানা, সব কিছু আপনার জানা আছে। আমার ভাইরা এই মাদ্রাসাকে চালাবার জন্য, এই মাদ্রাসাকে আগে বাড়াবার জন্য, দ্বীনকে প্রচার করার জন্য, কোরআনকে প্রচার করার জন্য, হাদিসকে প্রচার করার জন্য এখানে শিক্ষা হতে আছে। আমার ভাইরা এই মাদ্রাসার জন্য আপনারা দিল খুলে মন খুলে জান্নাত যাওয়ার আশা নিয়ে বাবুস সাদকাকে রিজার্ভ করবে মনে করে আল্লাহর রাস্তায় আপনারা আসেন। 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যত টাকা আপনার হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই মতো আপনাকে তৌফিক দান করেছেন ওই মতো আপনি দিবেন। আমার মনে হয় এই গ্রামের ভিতরে এমন এমন লোক আছে যারা ইচ্ছা করলে 10,000, 20,000, 50,000 পর্যন্ত দান করবে। এই গ্রামের ভিতরে অনেক লোক আছে যারা হাত পর্যন্ত করতে পারবে, কিন্তু আমরা মনের অসুখ, আমাদের মনের অসুখ, দিলটা ছোট, যার কারণে হজ আমাদের হয় না। যখন টাকার কথা আসে তখন 200 টাকা লাও, মাওলানা সাহেব 500 টাকা লাও। আমার ভাইরা আল্লাহ রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে যেই মতো দিয়েছেন সেই মতো দেন। এটা ভাবিয়ে না যে খেতির সময় হতে গেলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা রাস্তায় আপনি দিবেন, আল্লাহ আপনাকে তার বদলা দিবেন। আমার ভাইরা এখানে খেতি বলাই নাই, বেশিরভাগ মানুষ দোকানদারি করে, বেশিরভাগ মানুষ ব্যবসায়িক মানুষ আপনার দিন ধরে 2,000, 5,000, 10,000 করে আপনারা দেওয়ার চেষ্টা করেন। সর্বপ্রথমে এই আমার হাতে 1,000 টাকা, আর এর আগে অনেকটি টাকা এসেছে যাদের নাম আমি বলতে পারিনি। আর দেখছি সেখানে হাতের চুরি পর্যন্ত আছে, চান্দির জানি না কে দিয়েছে, লিখে দিয়েছি। তোমার কত দিয়েছে? 500। তোমার মতো 500 করে দেবে দান মানুষ। এদিকে আসো, এদিকে আসো। আসগার সাহেব 500 টাকা দিয়েছে, 1,000 টাকা লাগবে। মাশাআল্লাহ, এটা ভালো। 30 কিলো ধান, 30 কিলো ধান, 30 কিলো।